হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নতুন ব্লগ শুরু করছি। এখন অ্যামিকে আমি রাতে ডিনার করাতে নিয়ে যাব, আর এই ডিনার করানোর সময় তোমাদের দেখাবো যে আমি আর অ্যামি কিভাবে খেলা করি, কারণ ওকে খেলতে খেলতে আমি রাতে ডিনারটা করাই। তো ওর সাথে আমি কী খেলা করি সেটাই আজকের ব্লগে দেখাবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব মজার হবে, তাই পুরো ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই ব্লগটাতে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তো চলো, অ্যামির জন্য এখন ভাত বাড়ি। আজকে আমি ডিনারে একদম সিম্পল মেনু, ভাত, বাঁধাকপির তরকারি। আর এই তরকারিটার মধ্যে না আমি সব কিছু দিয়ে দিই। তার মধ্যে পটল আছে, আলু আছে, সয়াবিন আছে, ডিম আছে, সব দিয়ে একটা মিক্সড তরকারি করি, যেটা আমিও খেতে খুব পছন্দ করি আর শরীরের জন্য খুব হেলদি। তো চলো ওর সাথে এবার খেলতে যাওয়া যাক। বাবা, ম্যাডাম আজকে ম্যাডাম ম্যাডাম খেলবো? হ্যাঁ তাই? এদিকে স্টুডেন্ট বসে আছে, বাবা দেখাও একবার স্টুডেন্টদের। কত স্টুডেন্ট দেখো আমির। এরা কোন ক্লাসে পড়ে সবাই? নার্সারি। তো চলো এবার আমরা খাওয়াতে খাওয়াতে খেলবো। আচ্ছা আমি প্রেজেন্ট না, রোল নাম্বার 2 ইয়েস না, রোল নাম্বার 3 রোল নাম্বার 3 আসেনি। রোল নাম্বার 3 আসেনি ম্যাডাম। এসেছে? ও বলছে না, ও খেলা করছে। খেলা করছে? তুমি ওকে একটু বকে দাও। এই রোল নাম্বার 3 প্রেজেন্ট বলছো না কেন? রোল নাম্বার 3 কি গণেশের? না, তাহলে? আরে ওই যে জামা পরে আছে স্কাই কালারের। ও, এইটা সবুজ? হ্যাঁ সবুজ। ওই বলেনি। ও, রোল নাম্বার 4 ইয়েস ম্যাম, রোল নাম্বার 5 যা আজকে আসেনি, কোনোদিনই আসছে না ও। মা তাই নাকি? ও জ্বর এসেছে ওর। ও, রোল নাম্বার 5 আসছেই না গো। জ্বর এসেছে। দেখি, ওই দেখো ম্যাডাম এইভাবে প্রেজেন্ট করছে আমাদের। 1 2 3 আসেনি, 5 আসেনি, এইভাবে প্রেজেন্ট হচ্ছে। 4 এসেছে দেখো। আমরাও ছোটবেলায় মনে পড়ে, ঠিক ও যেভাবে এই পুতুলগুলোকে সাজিয়েছে, আমিও যখন ছোট ছিলাম ঠিক সেমভাবে আমার এতগুলো পুতুল ছিল না, ওর থেকে হয়তো হাফ পুতুল ছিল। আর বাকি যেগুলো ছিল না আমি বালিশ পেতে রাখতাম, মানে সেগুলোকেও একটা করে পুতুল করতাম। দিয়ে আমরাও এই খেলাটা খেলেছি। দেয়ালের মধ্যে চক দিয়ে বোর্ড বানাতাম। তো এরকম খেলা আমরাও খেলেছি। তোমরাও কারা কারা খেলেছো কমেন্ট সেকশনে লিখে জানিও। হ্যাঁ, তারপর? আচ্ছা ওদের মুখস্থ করাচ্ছে। কি পড়ছে ওরা? আর তুই এই খেলার নাম করে কতগুলো পেজ নষ্ট করছিস, একবার দেখ ভালো ভালো পেজগুলো। এই ছোটবেলায় যখন আমি এগুলো খেলতাম আমার মনে পড়ে, তখন তো এরকম মানে এত খাতা বাবা দিতই না। ক্যালেন্ডারের পিছনে যে সাদা জায়গাটা থাকতো ওখানে আমরা লিখে লিখে খেলতাম, জানিস? আর তুই দেখ ভালো ভালো পেজটা নষ্ট করছিস কিরমভাবে। এরকম করে না বাবা, এই পেজে তো লিখতে পারবে তুমি, তাই না? আর নয়, এই দুটো পেজেই যা খেলার কমপ্লিট করতে হবে, পেজ নষ্ট করবে না একদম। চলো, কি পড়বে ওরা এখন? মুখস্থ করো। টে 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 টে। হ্যালো, এখন ক্লাসে আছে দেখো। কে ফোন করেছে ম্যাডাম? ওই আমার বাবা। ও, ও ম্যাম, আমি সবার নাম বলে দিচ্ছি। মিনি, চিঙ্কি, পদলি। ওর নাম তো পিঙ্কি। হ্যাঁ পিঙ্কি। এর নাম কি এরা? ছুটকি। ছুটকি না। হ্যাঁ, ও তো ছুটকি। আর ওটা কিন্তু ওই পুতুল নয়। ও আচ্ছা, এটা তোর নতুন অন্য নাম আছে। হ্যাঁ ওনার নাম আছে। আচ্ছা আচ্ছা। রদু, সৌমিনী। সৌমিনী। হুম। আচ্ছা।
চথাপি তথাপি চথাপি চথাপি নতুন নামটা জানলে তো, নাম হচ্ছে চথাপি। যদি কেউ এই নামটা দিতে চাও, এটা কিন্তু একদম নতুন নাম দিতে পারো, চথাপি। তারপর তারপর দেখাচ্ছি এটা নাম গণেশ। গণেশ। স্কেল নিয়ে বসছো কেন? আজকে মারবে নাকি সবাইকে? আমার দেখাতে অসুবিধা হয় তো, ও আচ্ছা আচ্ছা। ওরা দূর থেকে আঙুল দিয়ে দেখতে পাবে না, তাই ওটা দেখাচ্ছি। 2 + 2 = 4। বলো 2 + 2 = 4। এই বলো সবাই, এদিকে তাকাও। গণেশ কিন্তু বড্ড কাত হয়ে যাচ্ছ। রাত্রিবেলা মনে হয় গণেশ একদম ঘুমাচ্ছে না, সকালে এসে স্কুলে ঘুমিয়ে পড়ছে। থাক, ও ঘুমাক। ও তো জানো, ও না, ও সারাদিন ধরে পড়াশোনা করে, জানো, ও এত ভালো। তাই? তাই ওকে একটু ঘুমাতে দাও, ও তারপর একটু রেস্ট নিয়ে আবার উঠবে। হ্যাঁ, ও আচ্ছা। এদিকে শোনো, 2 + 2 ভালো করে মন দিয়ে সবাই অঙ্কটা করো। আবার বলো 2 + 2 2 + 2 = 4। 2 + 2 = 4। আচ্ছা, সবাই এবার বলো, দুবার করে সবাই বলবে 3 + 3 = 6। 3 + 3 = 6। আচ্ছা, বাড়িতে যদি তোমাদের অ্যামির বয়সী বাচ্চা থাকে, অবশ্যই আজকের ভিডিওটা দেখিও, আশা করি ওদের ভালো লাগবে। আচ্ছা, আরেকবার বলো 3 + 3 = 6। ওই দেখো, র্যাবিট বলছে 6। কি করে জানলো? পড়াশোনা করছে মনে হয়। মুখস্থ করিনি, টিফিনকে আর একটু ওদের লিখিয়ে নেব, দিয়ে ওদের একটু গল্প শোনাবো, তারপর ওদের প্লেগ্রাউন্ডে নিয়ে যাবো, ওরা খেলবে, তারপর ওরা বাড়ি যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলতো 5 এখন + 5। ম্যাথ ক্লাস চলছে জোর কদমে, এরপর প্লেগ্রাউন্ডে খেলতে যাবে, তারপর ওদের ছুটি, আমারও ছুটি। হ্যাঁ, তারপর বলো সবাই 5 + 5 = 10। এই কি করে হলো? পায়ে লেগেছে কি করে? আন্টির কাছে যাও, যে বলো যে আমাকে মেডিকেল রুমে নিয়ে চলো, আমার পাটা কেটে গেছে। ঠিক আছে, কিন্তু আমি বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নেবো, আমার চাই না। ঠিক আছে। নাম্বার 5। তোদের স্কুলে যখন পা কেটে যায়, তখন কি মেডিকেল রুমে নিয়ে যায়? হ্যাঁ, মেডিকেল যেখানেই লাগুক, মাথায় মাথায় যদি লাগিয়ে ফুলে যায় তাহলে ওষুধ দেয়। তাই? ও, তো এরা কোন স্কুলে পড়ে? সেন্ট জেভিয়ার্স, না ডিএভি। ও, এরাও ডিএভি। বলো 2 + 2 = 4 3 + 3 = 0। এই এখনো মুখস্থ করালাম। কে বললো? সারাদিন ভুল করছে একজন। এই যে অন্যদিকে মন। এই, ওরে বাবা, এরকম করছিস কেন? স্কুলে ম্যাডাম এরকম মারে নাকি? আমি খুব রাগি। খুব রাগী? ওরা তো আর আসবেই না কাল থেকে স্কুলে। আমি খুব রাগি, আর ভালোতে ভালো। ওরে বাবা, যাও আন্দোলন দাঁড়াও। না না না, আমি আর করবো না। স্কুলে না আসা, যাও। বাবা কান ধরে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ। আহারে, আরে বলে লাভ নেই, ও এরকম করেছে। দেখি কি হয়, দেখো আমি ভেজিটেবল দিচ্ছি ওরে। ও তাহলে ইভিএস ক্লাস হচ্ছে। মে আই গো টু টয়লেট নো, প্লিজ? না, আমি তোমাকে এখানে কান ধরে দাঁড় করিয়ে দেবো। ম্যাম খেলা করবো। এই পড়াশোনার সময় খেলা? আজকে দেখো, সারাদিন ঘুরতে যাবো। এরম করলে কেউ আসবে না স্কুলে, বলবে এরম মারে, তোমাদের স্কুলে তো ম্যাম মারে না, তাই তুমি কেন মারছো ওদের?
ভয় দেখাচ্ছিস? ও, আমি তো ভাবছি তুই বোধহয় এই মারতে যাবি। তুই যেরকম করছিস ওদেরকে, আমি বললাম বোধহয় এই মারবি বোধহয় তুই। আচ্ছা, টিফিন খাওয়ার জন্য একটু ছুটি দে ওদের, অনেকক্ষণ তো পড়াশুনো করলো। আচ্ছা, খেয়ে নে, তারপর কথা বল। আই খেয়ে নে, বসে বসে খা। দেখি কি লিখেছে, দেখি কোনগুলো ভুল আর কোনগুলো ঠিক। পটল দেখো দেখো দেখি। আচ্ছা, চেক করছে ম্যাডাম, দেখো ভেজিটেবিলের নাম টমেটো লায়ন। এ বাবা ক্রস, এ বাবা ক্রস। বাহ, দুটো ঠিক হয়েছে স্টুডেন্টের, আর বাকি দুটো ভুল। এই তুমি কিরাম লিখছো? তোমার দুটো ভুল হয়ে গেছে। তুমি হেয়ার ব্যান্ড পরে এসছো, আবার হেয়ার স্টাইল করছি। হ্যাঁ, করবে না এবার থেকে। ছি 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 ছি। আর হেয়ার স্টাইল ওকে কান ধরে মনে হচ্ছে দাঁড় করে দি। সবাইকেই শুধু কান ধরে দাঁড় করিয়ে দিচ্ছিস আর স্কেল দিয়ে মারছিস। ওই দেখো, এরম করলে কেউ আর স্কুলে আসবে না। এই আসবে? খেলার মধ্যে, আমার খেলার মধ্যে। ও আচ্ছা আচ্ছা, ওর খেলার মধ্যে কোনো কথা বলা যাবে না এখন। ওর খেলাটা কিন্তু পুরো ওর মতো করে তৈরি হবে। ওর খেলার মধ্যে কোনো রকম সাজেশন দেওয়া যাবে না, তাহলেই কিন্তু গড়বড়। হ্যাঁ বলো। আমি ভুল হয়ে গেছে ম্যাম, আমি তো বাড়ি থেকে পড়াশোনা করবো। ঠিক আছে, ওপেন ইওর টিফিন বক্স। ওদের আমি টিফিন বক্স দিই, বুঝেছো? এটা তো পাঠশালা, এমন পাঠশালা ওরা টিফিন নিয়ে আসে না, ওদের আমি দিই টিফিন। তাই? ও আচ্ছা, এই নাও, হ্যাঁ করো। ও, এটা খিচুড়ি স্কুল। খিচুড়ি স্কুল। খিচুড়ি স্কুলে প্যান্ট না পড়া বাচ্চা। এই দেখো, ম্যাডাম থালা পেতে দিয়েছে, একটা করে হাফ ডিম সেদ্ধ আর খিচুড়ি, তাই তো? আর এই ছোট বাচ্চা কি আমি আচ্ছা ম্যাডাম, একটু হাঁ করতে হবে এদিকে। খিচুড়ি স্কুলের ম্যাডাম। জুস খাবে, জুস। জুস? বাবা, এখানে খিচুড়িতে সাথে আবার জুসও দেওয়া হয়। এরা দুজন জুস খাবে। এটা জুসের স্কুল, জুস খিচুড়ি সব কিছু পাওয়া যায়। দেখো সবাই টিফিন খেতে বসে গেছে, কি সুন্দর। গণেশ জুস, আর এই যে হেয়ার ব্যান্ড পরা এর নাম কি যেন বলেছিলি? হ্যাঁ, চথাপি। চথাপি আর গণেশ হচ্ছে জুস, আর বাকিরা সবাই খিচুড়ি খাচ্ছে। একজন বুঝে ওই যে পিঙ্কিটা শুধু বিরিয়ানি খাচ্ছে। খিচুড়ি, জুস, বিরিয়ানি। এই স্কুলের ফোন নাম্বারটা বলে দিচ্ছে, আপনারা যোগাযোগ করুন। যদি বাচ্চাদের ভর্তি করতে চান, ইমিডিয়েটলি ভর্তি করে দিন। 908370083994040401। এটা মোবাইল নাম্বার, একটা মোবাইলের নাম্বার নাকি? ও আচ্ছা, ঠিক আছে। এই নাম্বারে ফোন করবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। ফ্রিতে খিচুড়ি, বিরিয়ানি, জুস সব টিফিনে দেওয়া হয়। আর সাথে মাঝে মাঝে ম্যাডাম একটু আর এটা সবাই জেনে নিন, এটা নাইট স্কুল না ডে স্কুল। আমি বলে দিই, এটা হলো ডে স্কুল। ও, এটা ডে স্কুল। এটার পাশে একটা নাইট স্কুল আছে, ওই স্কুলটাও আমি চালাই। সন্ধ্যেবেলার পরে যখন রাত হয় তখন আমি ওই স্কুলটা চালাই, জানো? আচ্ছা, আর এদিকে আমাদের খাওয়াও প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব মজা দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন, আর দেখতে থাকবেন হ্যাপি উইথ অ্যামি চ্যানেলটা। আর কি করবে সবাই? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।